হাতের ডাইনে একটা দোকান আছে, ওই গোস্তেবিতে পানি ভরে বেচে, ওর কাছে যান। গরুর মাংসের দোকানে ক্যামেরা অন করলেই সামনে আসে একের পর এক অভিযোগ। কসাই কাজী যারা আছে তারা পেটে জ্বালাইছে, এখন যার কাছে টাকা আছে তারা কসাইগিরি করতে পারবে, যার কাছে টাকা নাই তারা ব্যবসা করতে পারবে না। ক্রেতাদের কেউ বলছেন মাংসের চেয়ে চর্বি আর হাড়ি বেশি, কেউ আবার অভিযোগ করছেন কম দামের মাংস পানি মিশানো হয়। অনেকে হাতে নাতে ধরছে, অনেক দোকান আছে, যেমন নবগঞ্জ বাজারে একদিন দেখছিলাম যে অনেক ভিড় হয়ে গেছে, এরকম পানি দেওয়া মানে ধরছে, ভিজা পড়তেছে। এটা কাস্টমারও ধরতে পারে না তো, আবার যারা সবসময় কিনে এরা ধরতে পারে। গরুর মাংস নিয়ে আমরা অনেক কথাই শুনি যে মাংসের মধ্যে পাম্প করা হয়। এটা অন্য অন্য জায়গায় হয়, কিন্তু আমাদের এখানে তো হয় না, সেই জন্য আমরা বলতে পারি না। ওইটা ওরা কম দামে বিক্রি করে, কিন্তু কাস্টমার একটু কম পাইলেই মনে করে যে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু কমের দিক দিয়ে যে ঠকে গেল ওইটা চিন্তা ভাবনা করে না। আর বর্তমানে যে পরিস্থিতি ভাই, কোনোটাই খাওয়া সম্ভব না, ঠিক আছে, সব কিছুর দাম বাড়তি আছে, এই নেতাই ওই নেতাই, ঠিক আছে, কোনো নেতাই কাম নাই, ঠিক আছে, সব একই। এটা সিন্ডিকেট মনে করেন ওই জায়গা মতনই হয়, আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, আমরা ওইটা এখনো কি সিন্ডিকেট আছে? হ্যাঁ ইনশাল্লাহ ওইটা আছে। মাপেও কম দেওয়া হয়। আবার কারো প্রশ্ন, ব্রয়লার গরুর মাংস বলে কি সত্যি কিছু আছে? ক্রেতাদের অনেকেই বলছেন দাম এত বেশি যে মাংস খেতে পারি না। বছরে একবার কুরবানির সময় গরুর মাংস খাই। বাংলাদেশে যখন রমজান আসে, এই তো সব কিছুর পণ্যের দাম বাইরে যায়, ঠিক আছে, আমাদের মতন গরিব বছর আগামাতে ছাড়া আমরা মাংস খেতে পারি না, ঠিক আছে, কোরবান আসলে একটু খেতে পারি, ছাড়া খেতে পারি না। কিন্তু আমাদের মতন অনেক গরিবই আছে, ঠিক আছে, অনেক গরিব আছে, কিন্তু এই যে মাংস নিতে আছে আমরা কিন্তু দোকানে তাকে তাকে দেখতে আছি, ঠিক আছে, আমাকে মনে অনেক কষ্ট, ঠিক আছে, কষ্ট তো আর কেউ বুঝবো না, ঠিক আছে। ফ্রেশ আছে কিন্তু দামটা একটু বেশি, 500 হইলে ঠিক আছিল। আমাদের দৃষ্টিতে 650 টাকা হইলে পারফেক্ট হয়। বড় গরু আর ছোট গরু নাই, মাংস তো কালার একই, ঠিক আছে, দাম একই রেটে বেচতে হবে সব। মান ভালো কিন্তু দামে বেশি, 600 টাকা হলে মানে সবার জন্যই ভালো হতো। এই যে গরুর মাংসর কেজি 780 টাকা, এটা তো কোনো রকম আমরা খাইতে পারবি না। আমাদের এই 400 টাকা ভাই, আমরা বলছেন রোজ হাজিরা, এই কয়টা আর কি খেতে পারবো ভাই। অন্যদিকে কম দামে মাংস বিক্রেতাদের বক্তব্য, আমরা দাম কম রাখি তাই সেল বেশি, সেল বেশি হলে লাভও বেশি। গরু গোছ যদি 500 টাকা কেজি হয়, যে 1 কেজি নেবে হ্যাঁ 2 কেজি নিতে চাইবো, দাম যদি কম থাকে বিক্রি বেশি হইব, লাভও বেশি হইব। কালকে বাজারে দেখছি 780, আজকে কত বলতে পারলাম না। বেচে অন্য অন্য জায়গায়, এদিকে মনে করেন এই যে 780, পানির মিক্স করলে তো 650, 700 ব্যস্ত, কমাইলে চুরি করব। আর বেশি দামে বিক্রেতারা বলছেন ভালো মাংসের দাম একটু বেশিই হবেই। তাহলে প্রশ্ন উঠছে, কম দামে মাংস কি সত্যি কম মানের, বেশি দামে মাংস কি সত্যি ভালো, নাকি পুরো বিষয়টির পিছনে আছে অন্যরকম হিসাব? এক গরু 10-12 হাজার টাকা, একটা গরু আনতে 3,000 টাকা খরচ লেগে যায়। গরু আনি গ্রাম থেকে, আগে এক গাড়ি ভাড়া ছিল 7,000, এক গাড়ি ভাড়া হয়েছে 14,000 টাকা। কাস্টমার 10 টাকা দিতে চায় না, আর 20 টাকা 10 টাকা দিতে তো কাস্টমার কষ্ট হয়ে যায়। অনেক গরুওয়ালাকে তো কয়ে লাভ নেই, এরা জানে, এরা তো গাঙ্গের পানি গাঙ্গে ডালে, বেশিটা কিনে আনে বেশিটা বেছে। এই যে গরু যেখান থেকে সাপ্লাই হয়, এইটা আমি কানে শুনছি, দেখি নাই। এই গরু যারা আনে একতন বলে আবার নাই, রাস্তায় ট্যাক্স নেয়, এই ট্যাক্স মানে চান্দা নেয়, এতে গরুর দাম বাইরে যায়। চাঁদাবাজি বন্ধ করলে দেশ শান্তি, নাহলে শান্তি হইব না। এখন হলো ঠিক থাকলেও আছে, কম থাকলেও আছেন, কি করবো, খাইতে তো হইব। আজ আমরা ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি গরুর মাংসের দোকানে। শুনবো ক্রেতার অভিযোগ, বিক্রেতার পাল্টা জবাব, আর চেষ্টা করব খুঁজে বের করতে গরুর মাংসের দামের আসল রহস্যটা কি। দর্শক চলুন সরাসরি আমরা গরুর মাংসের দোকানে ঢুকে যাই। কতটুকু আছে? 2 কেজি। কি মাংস এটা? গরু? হ্যাঁ গরু। গরু 2 কেজি মাংস নিয়েছেন। দেখি কি মাংস দিলেন এখানে, চর্বি হার কেমন দিলেন? চর্বি এই যে গর্দান, আর এটা চাপ সিনা, আর এটা সামনের রান। হাড্ডি চর্বি 200 গ্রাম, 200 গ্রাম বেশি হচ্ছে না, কম হচ্ছে না। এই মাথাটা ভাই কতটুকু ওজন আছে? আছে তো 8 কেজি হবো, 8-10 কেজি হবো। 8-10 কেজি হবে। কত কেজি বিক্রি করতেছেন মাথায়? মাথার গোস্ত মানে 500 টাকা কেজি। দেশি সার না? দর্শক আজ আমরা চলে আসছি রনি মার্কেট, কামরাঙ্গীরচর। ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কতগুলো জবাই করলেন ভাই আজকে? একটা জবা করছে, আবার পরে জবা হবে। কয়টা হয় প্রতিদিন জবাই? এই 2টা 3টা 4টা এরকম হয়, প্রতিদিনই জবা হইতেছে, প্রতিদিনই সার গরু হইতেছে। আচ্ছা, আজ কত করে কেজি বিক্রি করতেছেন? 780 টাকা। 780, একটু বেশি মনে হচ্ছে না? গরুর দাম বেশি, এক গরু 10-12 হাজার টাকা বেশি। এক গরু 10-12 হাজার টাকা, একটা গরু আনতে 3,000 টাকা খরচ লেগে যায়। গরু আনি গ্রাম থেকে, সিরাজগঞ্জ থেকে গরু আনি। সিরাজগঞ্জ কোথা থেকে নিয়ে আসেন? সিরাজগঞ্জ চান্দাইকোনার থেকে আনি। চান্দাইকোনা, তাহলে তো ওখানে একটু সস্তায় পাওয়ার কথা ভাই। গাড়ি ভাড়া যে বেশি, আগে এক গাড়ি ভাড়া ছিল 7,000, এক গাড়ি ভাড়া হয়েছে 14,000 টাকা।
তারপরে অত আগের থেকে একটু সীমিত আকারে আছে, অত না। আগে তো গোছ আসলে 800-900 টাকা কেজি ছিল, কিন্তু এখন সীমিত আকারে আছে। সীমিত আকার কি বলে 780 আর 800 তো একই। 820 টাকা কাস্টমার 10 টাকা দিতে চায় না, আর 20 টাকা 10 টাকা দিতে তো কাস্টমার কষ্ট হয়ে যায়। কত মন ওজন আছে এই শার্টটার? 2-3 মন 10 কেজি আসছিল। 3 মন 10 কেজি। এটা দেশি শাড়ি জবাই করতেছেন নাকি? অরিজিনাল দেশি সার। গরুর উপরে ডিফারেন্স, গরু সস্তা আনতে বললে সস্তায় বেচন যায়। গরু যদি 500 টাকা কেজি হয়, যে 1 কেজি নেবে হ্যাঁ 2 কেজি নিতে চাইবো। দাম যদি কম থাকে বিক্রি বেশি হইব, লাভও বেশি হইব। আমরা দেখি অনেক জায়গাতে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে, কিন্তু বিক্রি করে, আপনার এখন বিক্রি করে না, কয়দিন আগে ছিল আমরাও কম দামে বেচছিলাম, এখন আর কম দামে কেউ বেচতে পারে না। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হানিফ সাহেব কি ভালো মাংস দেয়? আসি তো ওনার থেকে সবসময় নেই, আজকে আসলাম নিতেছি বাসার জন্য। কত বছর যাবত নিচ্ছেন এখানে মাংস? অনেক দিন ধরে নিতেছি, আমার আব্বু আইসা নিয়ে যায় ওনার দোকান থেকে সবসময়। মান ভালো আছে? পানি টানি দেয় না তো নাকি? না এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। অনেক সময় শুনি যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয়। এটা হয়, এটা হয়তো অনেকে দেয়, অনেক দোকান অনেকে এটা করে, এটা আমরা ভিডিওতে দেখছি এবং প্রমাণও দেখছি, অনেকে হাতে নাতে ধরছে। অনেক দোকান আছে, যেমন নবগঞ্জ বাজারে একদিন দেখছিলাম যে অনেক ভিড় হয়ে গেছে, এরকম পানি দেওয়া মানে ধরছে, ভিজা পড়তেছে, এটা অনেকে ধরে। বোঝা যায় একটা জিনিস, শুকনা মাংস যে যে কাটছে উনি এখানে তো সকালবেলা। মনে হয় যে মাংসটা চাপ দেন তো ভাই, একটু দেখি। না এটাতে নাই, এটাতে নাই, এটা ওইটা যদি আপনার দেখা যায় যে দেওয়া হয়, তখন এটার ওজনটা মানে এইখান থেকে আপনার বোঝা যাবে। বোঝা যায় না? বোঝা যায়, বোঝা যায়, অনেকে বলে যে বোঝা যায়, বোঝা যায়। চাপ দিলে পরে হয়। হ্যাঁ হ্যাঁ হয়, হয় না? এটা হয় হয়। এমনি খুশি আছেন তো নাকি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এই যে 780 টাকা গরুর মাংস বিক্রি করতেছে, দামটা একটু বেশি মনে হয় না? বেশি তো অবশ্যই, এর আগে একটু নিয়েছিলাম কম। ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই আলহামদুলিল্লাহ। এই যে গরুর মাংস 780 টাকা বিক্রি করছে, মাংস কি ঠিক আছে? ঠিক আছে, মাংস ঠিক আছে, মাংস ঠিক আছে, দাম বেশি নিচ্ছেন না? দাম বেশি নিচ্ছেন না। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে পারে। এই যে এখানে তো দেখি প্রচুর গরুর মাংসের দোকান, ভালো মাংস পাওয়া যাচ্ছে? ভালো মাংস পাওয়া যাচ্ছে? মাংস ভালো। কালকে বাজারে দেখছি 780, আজকে কত বলতে পারলাম না। 780, আজকেও ওই 780 বিক্রি। মনে হয় হ্যাঁ কিন্তু দাম হিসাবে কি, দাম কি ঠিক আছে? ঠিক আছে। আমরা অনেক জায়গায় শুনি যে বিভিন্ন পানি টানি মিস করা হয়, আসলে কি করে? হ্যাঁ এটা ভেজাল করে অনেক জায়গায়। মাংস মান ভালো পাচ্ছেন নাকি? খুশি খুশি? আর এদিকে পানির গোছ কেউ বেচে না, বেচে অন্য অন্য জায়গায়। এদিকে মনে করেন এই যে 780, পানির মিক্স করলে তো 650-700 ব্যস্ত, মানে সলিড দেহা দাম বেশি। মূল ঘটনা যে এই অবস্থায় ভালো, ব্যবসায়ীরা তার কমাইলে চুরি করব, অরিজিনাল কমাইলে চুরি করব। আপা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। এই যে হানিফ গোস্ত বিতান, কতদিন যাবত এখানে মাংস নিচ্ছেন? আমি আজকে প্রথমই নিচ্ছি, আমি সবসময় ওখান থেকে নিয়ে আজকে প্রথম নিচ্ছি। প্রথম নিচ্ছেন না? কেমন মনে হচ্ছে মাংস দেখে? ফ্রেশই আছে, কিন্তু দামটা একটু বেশি। দামটা একটু বেশি মনে হচ্ছে না? আচ্ছা, দামটাই বেশি। 500 হলে ঠিক আছিল। 700 হলে ঠিক আছে নাকি? 500 হলে ঠিক আছে। 500? হ্যাঁ হ্যাঁ, নির্ধারিত মানে কমায় দিবে, কিন্তু কোনো কিছু দামই কমেনি। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এই যে মাংস কতদিন ধরে নিচ্ছেন এই হানিফ বাড়ি এখান থেকে? এই 2 মাস পরে প্রথম আসলাম। মান কেমন মনে হচ্ছে দেখে? মান ভালো, কিন্তু দামে বেশি। 600 টাকা হলে মানে সবার জন্যই ভালো হতো, আওতার ভিতরে রাখাটাই বেটার। গর্দান, আর এটা চাপ সেনা, আর এটা তো আমাদের সেনাই দেখতেছি না। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন আপনারা? 200 গ্রাম হাড্ডি চর্বি, 200 গ্রাম, 200 গ্রামের বেশি হচ্ছে না, কম হচ্ছে না। এই যে পরিমাণ চর্বি, চর্বি কেমন যাচ্ছে কেজিতে? এই 200 গ্রাম করে যাচ্ছে, আর বাকি সব ফালাই দিতেছি আমরা। 3 গ্রামে দিয়ে দিই 50 টাকা কেজি মাইপা। 50 টাকা করে আপনি কেজি বিক্রি করতেছেন চর্বি? হ্যাঁ, শুধু আমরা চর্বি আর কি আসলে 50 টাকা কেজি দিয়ে দিই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ওই হানিফ গোস্ত বিতানে ছিলাম, পাশেই দেখি আর একটা গোস্তের দোকান আছে, আমরা একটু জানার চেষ্টা করি ওখানে কত টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি মাংসের দোকানের নাম কি আপনার? এটা মোহাম্মদ আনিস। মোহাম্মদ আনিস গোস্ত বিতান। জি, গোস্ত বিতান। প্রতিদিন কতগুলো জবাই করতেছেন? আমি 2-3টা জব করি। প্রতিদিনই 2-3টা, শুক্রবারে মনে হয় একটু বেশি না? একটু বেশি শুক্রবার। গরু মনে করেন 10,000-15,000 টাকা এক একটা গরু পিছে বাড়তি, সেই জন্য এখানে পরিবর্তে বেশি বাড়ানো যায় না, এখানে কাস্টমার লাগে একটু মন কষাকষি হয়। গরুর মাংস নিয়ে আমরা অনেক কথাই শুনি যে মাংসের মধ্যে পাম্প করা হয়। এটা অন্য অন্য জায়গায় হয়, কিন্তু আমাদের এখানে তো হয় না, সেই জন্য আমরা বলতে পারি না। ওইটা ওরা কম দামে বিক্রি করে, কিন্তু কাস্টমার একটু কম পাইলেই মনে করে যে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু কমের দিক দিয়ে যে ঠকে গেল ওইটা চিন্তা ভাবনা করেন না। কোন জায়গায় মাংস গরু সংগ্রহ করেন? আমরা আমাদের দোকান আছে শহীদনগর।
পিল্লারপুর শহীদনগর দোকান আছে, ওইখানে জব করে আমরা আনি। এখানে তো জায়গা নেই জব করার, ওইখান থেকে জব করে আনি। বর্তমানে গরুর গোস 800 টাকা কেজি আটি কিনে পড়ে। তারপর আমাদের এখানে একটু সমাধান করানো লাগে কাস্টমারের কাছে, তারপর আর 5-10 টাকা একটু বেশ কম করে দেই। না, মনে হয় না যে দাম কমবো। এটা সিন্ডিকেট মনে করেন ওই জায়গা মতনই হয়। আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, আমরা ওইটা এখনো কি সিন্ডিকেট আছে? হ্যাঁ ইনশাল্লাহ ওইটা আছে। আপনার চেষ্টা করলে তো একটু কমাইতে পারেন। আরে আমরা তো ছোটখাটো মানুষ, তো ব্যবসায়ী, তো আমাদের ওইরকম ক্ষমতা নাই। তারপরে যতটুকু আমাদের ক্ষমতা হয় অতটুকু আমরা সাহায্য করি। আবার অনেক সময় নিজেরাও কিন্তু বাড়ান, আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু কমাইতে পারেন। এটা নিজে থেকে কেউ শক্তি নেই বাড়ানোর। এটা ওই যে হাটে গেলেই মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। এক এক গরুতে 10,000 5,000 বেশি বেশি ওইখান থেকে কিনতে হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে সৌদি আরবে আমি ছিলাম। সৌদি আরবে দেখেন রমজান আসলে সব কিছুর দাম কমে যায়। এই আমাদের বাংলাদেশে যখন রমজান আসে, এই তো সব কিছুর পণ্যের দাম বাইরে যায়, ঠিক আছে। আমাদের মতন গরিব দেন বছর আগামাতে ছাড়া আমরা মাংস খাইতে পারি না, ঠিক আছে। অনেকেই আছে, ঠিক আছে, এই যে বড় লোকে যে নিতে আছে, আমরা কিন্তু দেখতে আছি পাশে দাঁড়ে। এটাই আমরা- এটা অনেক কষ্ট, ঠিক আছে। আমার মনের কষ্ট তার কেউ বুঝবো না, দেখবো না, ঠিক আছে। আমরা কিন্তু আর মাংস যে মাসে একবার খেতে পারি কিনা সন্দেহ। হ্যাঁ, আর আমরা তো বছর আগামাতা ছাড়া খেতে পারি, কোরবান আসলে একটু খেতে পারি, আর ছাড়া খেতে পারি না। কিন্তু আমাদের মতো অনেক গরিবই আছে, ঠিক আছে, অনেক গরিব আছে। কিন্তু এই যে মাংস নিতে আছে, আমরা কিন্তু দোকানে তাকে তাকে দেখতে আছি, ঠিক আছে। আমাকে মনে অনেক কষ্ট, ঠিক আছে। এই কষ্ট তো আর কেউ বুঝবো না, ঠিক আছে। এই যে গরুর মাংসর কেজি 780 টাকা, এটা তো কোনো রকম আমরা খাইতে পারবি না। আমাদের এই 400 টাকা ভাই, আমরা বলছেন রোজ হাজিরা, এই কয়টা আর কি খেতে পারবো ভাই? 480 টাকা হাজিরা পাইলে যদি 780 টাকা দিয়ে গরুর মাংস নেন, কোনোদিন সম্ভব না। 2 দিন না খেয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনোদিন সম্ভবই না, আমরা খেতেই পারবো না, ঠিক আছে। আমাকে ভাগ্যে আছে শাক, আর যদি পারি চিংড়ি মাছ নিতে পারি, চিংড়ি মাছের দাম ভাই 1200 টাকা তাও কেজি। তাও আর বলছে যে ছোট ছোট এগুলো স্যার আর পারেন না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বর্তমানে যে পরিস্থিতি ভাই, কোনোটাই খাওয়া সম্ভব না, ঠিক আছে। সব কিছুর দাম বাড়তি আছে, এই নেতাই ওই নেতাই, ঠিক আছে। কোনো নেতাই কাম নাই, ঠিক আছে, সব একই। সবই একই। রসুন যেমন রসুনের কোষ, ওই একই, আর কি কম ভাই। আমাদের দৃষ্টিতে 650 টাকা হইলে পারফেক্ট হয়। ওই যে হুজুগে বাঙালি আছে না, এটা হচ্ছে আমাদের দেশের, এটা আর কি বলুন। যারা কম দামে গরুর মাংস বিক্রি করে তারা পানি দিয়ে বিক্রি করে, আসলে কিন্তু তারা পানি দিয়ে বিক্রি করতেছে না। না না না, আমরা এগুলো দেখি না, কখনো বলবো না, ঠিক আছে। দেখতেছি সব মাংস তো একই দেখতেছি, বড় গরু আর ছোট গরু নাই, মাংস তো কালার একই, ঠিক আছে। দাম একই রেটে বেচতে হবে সব জায়গায়। আর এখানে 780 টাকা, অন্য জায়গায় 650 টাকা, এক এক জায়গায় এক এক রকমের, ঠিক আছে। তো আমাদের দিয়ে সম্ভব না ভাই খাওয়ার, ঠিক আছে। ওই যে বলতেছি না একটু আগে বললাম, ওই যে বড় লোকে নিতে আছে মাংস, আর আমি ওই দিক থেকে তাকে দেখতে আছি। আমাদের আমাদের মনের কষ্ট, ঠিক আছে। কষ্ট আসলে ঠিকই। বছরের আগে আমাদের সারা ভাই খাইতে পারি না। ব্রয়লার মুরগি যে কিনুম, ওটা কিনতে গেলেও ভয় লাগে, ওটা কিনতে গেলেও ভয় লাগে। ওটা আসলে 150 টাকা না কত জেনেছিল, এখন বর্তমানে কত এটা দেখেন আপনারা, ঠিক আছে। সব বিবেচনা করেন। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। দর্শক, আমরা আসলে ভাইয়ের কাছে একটা মূল্যবান কথা আমরা শুনলাম। আসলে বর্তমানে আমাদের কিন্তু লাগামহীন ভাবে সব জিনিসপত্রের দাম বেড়ে চলছে। গরুর মাংস 2 সপ্তাহ আর 2 মাস আগে আসলো যেটি বিদেশি গরু, এটি ব্যস্ত 700 করে। আর যেটি অস্ট্রেলিয়ার গরু আমি কিনতাম, ওটি 650, কোনো সময় 700 এরম নিত। এখন মনে করেন সব জিনিস একটু দাম বাড়তি, বুঝছেন। অনেক গরুওয়ালা তো কয়ে লাভ নেই, এরা জানে, এরা তো গাঙ্গের পানি গাঙ্গে ডালে, বেশিটা কিনে আনে বেশিটা বেছে। আপনারা যদি চাট করে দেন, ওই চাটে যদি এরা বেচতে যদি লাভ না হয় তাহলে দেবে না। তাই কিছু আর বলার নাই না। না কিছু না, এটা আপনি জুতি ধরেন, এই যে গরু যেখান থেকে সাপ্লাই হয়, এইটা আমি কানে শুনছি, দেখি নাই। এই গরু যারা আনে একতন বলে আবার নাই, রাস্তায় রাস্তায় ট্যাক্স নেয়। এই ট্যাক্স মানে চান্দা নেয়, এতে গরুর দাম বাইরে জায়গা। দাম তো বেশি হবে, এখন যে অনুযায়ী কিনে ওই অনুযায়ী বেচে। এখন ব্যাপার হচ্ছে চাঁদাবাজি বন্ধ করলে দেশ শান্তি, নাহলে শান্তি হইব না। দর্শক, আমরা এখন এই যে হানিফ গোস্ত বেতান থেকে বিদায় নিচ্ছি। আমরা পাশে 2টা গরুর মাংসের দোকান ছিল, আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম। এখানে ক্রেতারা ছিল, ক্রেতাদের মনের আক্ষেপও আমরা বুঝলাম যে আসলে তারা গরুর মাংস সঠিকভাবে কিনে খেতে পারছে না, সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করলাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।